হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার দ্য বং কোচ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ফ্রেন্ডস, আমরা দেখেছি যে বিগত 8ই ফেব্রুয়ারি মোদি কেয়ার কোম্পানি নতুন প্ল্যান, যেটাকে দ্য ওয়াইল্ড ওয়াইল্ড প্ল্যান বা মোদি ওয়ে কম্পেনসেশন প্ল্যান বলা হচ্ছে, লঞ্চ করেছিল। কেন ছিল বলছি, আমি ফার্স্টে বলছি, অ্যাকচুয়ালি আমি আসছি সেই প্রসঙ্গে, কিন্তু তার আগে একটা কথা বলবো যে যখন কোনো কোম্পানি কোনো প্ল্যান লঞ্চ করে তার আগে তারা কম্পিউটারে সিমুলেট করে দেখে নেয় যে এই প্ল্যানটা কতটা কার্যকরী হবে। কিন্তু এটাও ঠিক যে যতক্ষণ না সেই প্ল্যানটাকে ফিল্ডে নিয়ে আসা হচ্ছে, যতক্ষণ না সেই প্ল্যানের উপর মানুষ কাজ করছে, ততক্ষণ পর্যন্ত এক্স্যাক্টলি বোঝা সম্ভব নয় যে এই প্ল্যানটা কতটা উপযোগী হলো। আর এটাও মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্ল্যানের কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু প্লাস পয়েন্ট থাকে, কিছু মাইনাস পয়েন্ট থাকে। কোনো প্ল্যানই এরকম হবে না যে একদম 100% পারফেক্ট। তো সেই হিসাবে দেখতে গেলে যে মোদি ওই কম্পেনসেশন প্ল্যান যেটা 8ই ফেব্রুয়ারি লঞ্চ হয়েছিল, তার মধ্যে ফিল্ডের থেকে যে বিভিন্ন ফিডব্যাক আসে সেই সব ফিডব্যাককে কনসিডার করে কোম্পানি কিছু মডিফিকেশন নিয়ে আসে 18ই মার্চ, 19শে মার্চ এবং পরবর্তীকালে 20 মার্চ। পরপর 3 দিন কিছু মডিফিকেশন সেই প্ল্যানের উপর কোম্পানি নিয়ে আসে। তারপর আমরা আশা করেছিলাম হয়তো এই প্ল্যানটা চলবে দীর্ঘদিন ধরে, কিন্তু দেখা গেল যে না, তাতেও কিন্তু কনসালটেন্টরা সবাই স্যাটিসফাইড নয়। কেননা ওই যে বললাম, সব প্ল্যান যে সবার জন্য খুব উপযোগী হবে বা সব প্ল্যানই যে 100% একদম নিখুঁত হবে, সেটা কিন্তু হওয়া সম্ভব নয়। তো আরো কিছু ফিডব্যাক যায় লিডার্সদের কাছ থেকে, পার্টিকুলারলি সেই ফিডব্যাককে কনসিডার করে মোদি কেয়ার কোম্পানি প্ল্যানটাকে চেঞ্জ করার কথা মনস্থির করে, এবং সেই চেঞ্জ প্ল্যান আমরা 1 মে আমাদের হাতে পেতে চলেছি, অর্থাৎ তার মাত্র কয়েক ঘন্টা পর। কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখতে চাই যে ফ্রেন্ডস, আপনার সাকসেস মোদি কেয়ার কোম্পানির প্ল্যানের উপর নির্ভর করবে না। আপনার সাকসেস নির্ভর করবে আপনার নিজের প্ল্যানিং এর উপর। আপনি কি প্ল্যানিং করছেন এবং সেই প্ল্যানিং এর উপর আপনি কিভাবে অ্যাক্ট করছেন, অর্থাৎ কি অ্যাকশন নিচ্ছেন, তার উপর নির্ভর করবে আপনার সাকসেস। দেখুন, প্ল্যান কম বেশি ভালো মন্দ সব প্ল্যানই থাকবে। ফ্রেন্ডস, একটা জিনিস দেখুন, যে প্ল্যানের উপর আপনার কোনো হাত নেই, এটা কোম্পানির ব্যাপার। কোম্পানি ঠিক করবে যে কি ধরনের প্ল্যান নিয়ে আসবে। সেটা কোম্পানির নিজের প্ল্যানিং আছে, তাদের নিজস্ব মেশিনারি আছে, সেই অনুযায়ী তারা প্ল্যান ঠিক করবে। তাদের নিজস্ব ভিশন আছে, সেই অনুযায়ী তারা প্ল্যান ঠিক করবে যে কোন প্ল্যান তারা নিয়ে আসবে, এবং অবশ্যই লিডার্সদের সঙ্গে সেটা আলোচনা সাপেক্ষে। কিন্তু আমি বলতে চাইছি যে প্ল্যানের পিছনে আপনার কিন্তু কোনো হাত নেই। আপনার যেটাই হাত আছে সেটা হচ্ছে আপনার নিজের সাকসেসের পিছনে, আপনার নিজের প্ল্যানিং এর পিছনে। আপনি কতটা অ্যাকশন নেবেন তার উপর আপনার নিজের হাত আছে। অর্থাৎ প্ল্যানের দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের হাতে যেটা আছে সেটার উপরে কনসেন্ট্রেট করুন, সেটার উপরে ফোকাস করুন, অর্থাৎ আপনার প্ল্যানিং এবং সেই প্ল্যানিং এর উপর অ্যাকশন। তাহলেই সাকসেসফুল হবেন, এটাই বলার ছিল। আর যেটা বলবো যে আশা করি 1 মে যে প্ল্যান আসতে চলেছে অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো হবে, রিওয়ার্ডিং হবে। যা শোনা যাচ্ছে সমীর মোদীজির ভিডিও থেকে যেটা জানতে পারলাম, যে এটা 4 লেগ প্ল্যান হবে, অর্থাৎ 4টি লেগের উপরে পুরো ব্যাপারটা থাকবে। কার ফান্ড, হোম ফান্ড আবার স্বমহিমায় ফিরে আসবে, এইসব কিছু এক্সাইটিং খবর আছে। ইনকাম আসবে ভালো, আশা করা যায় এই প্ল্যানটা সবাই খুব হোল হার্টেডলি আমরা অ্যাকসেপ্ট করব এবং আমরা প্রত্যেকে সাকসেসফুল হব, এই আশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ফ্রেন্ডস, আরেকটা কথা বলতে চাই, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ, হ্যাপি নেটওয়ার্কিং।